বৌমা, আমি তোমায় বললাম না সেদিন স্বামীর মুখে মুখে কথা না বলতে? পুরুষ মানুষের সাথে ওভাবে তর্ক করাটা মেয়েদের মানায় না। মেয়েদের এত কথা বলাও মানায় না। পুরুষ হবার বৃথা চেষ্টা তুমি করো না। 5 বছরের রিউ অবাক হয়ে শুনছিল কিভাবে ঠাম্মা বকছে ওর মাকে। সবটা ভালো করে বুঝতে না পারলেও এটুকু সে বুঝলো যে ঠাম্মা বলছে মা আর বাবা এক নয়। বাবা মাকে ধমক দিতেই পারে, কিন্তু মায়ের সে জিনিস সাজে না। তার মানে বাবা বেশি পাওয়ারফুল, কারণ বাবা বয়। তার মানে রিউ নিশ্চয়ই বেশি পাওয়ারফুল স্কুলের ফ্রেন্ড রীতা, মালবিকা ওদের থেকে। আরে ছোট বউ অফিস থেকে রোজ ফিরতে এত রাত হচ্ছে কেন বলো তো? আজকাল এত রাত করে কোন বাড়ির বউটা বাড়ি ফেরে? এটা তো ঠিক নয়, নিশ্চয়ই বোঝো তুমি। আর যদি এতই দেরি হবে তাহলে তোমার বরকে কেন ফোন করো না? শোনো, কাল থেকে ঠাকুরপো তোমায় নিতে যাবে। আর ঠাকুরপো না আসলে তোমার ভাসুর ঠাকুর যাবেন। না দিদি ভাই, আমার অসুবিধা তো হয় না কোনো। উফ, জেদ করো না তো ছোট বউ। কোনো মেয়ের পক্ষে যে একজন অভিভাবক ছাড়া এত রাতে বাড়ি ফেরাটা সম্ভব নয়, তা কি তুমি বোঝো না? মেয়েদের এত বাড়াবাড়ি কিন্তু একেবারেই ভালো নয়। 12 বছরের বাবলু শুনছিল মা আর ছোট কাকির কথোপকথন। এরকম কথাবার্তা প্রায় হয় বাড়িতে। ও এখন বড় হচ্ছে, তাই বেশ বুঝতে পারে মেয়েরা ঠিক ছেলেদের মতো স্ট্রং নয়। মেয়েরা অনেকটাই দুর্বল। তারা কোনো পুরুষ অভিভাবকের অধীনেই থাকতে বাধ্য। তাদের ছাড়া একা বেশিক্ষণ বাইরে থাকা, তাদের কথা না মানা, এগুলো মেয়েদের জন্য অন্যায়। এটা বাবলু বেশ বুঝতে পারে। মনে মনে রোমাঞ্চিত হয় বাবলু। ও তো পুরুষ, তার মানে ও উৎকৃষ্ট বই কি। মেয়েদের খুব বেশি গুরুত্ব তার মানে না দিলেও চলে। এই রিউ, বুবান, বাবলুরা আসলে আমাদের সামনেই বেড়ে উঠছে। সব বাড়িতেই ওরা আছে। আমরা বুঝি না। আমরাই আস্তে আস্তে ওদের ভাবতে শেখাচ্ছি মেয়েরা দুর্বল, মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, মেয়েরা অনেক কিছুই পারে না, মেয়েদের গায়ে জোর নেই, মেয়েরা পুরুষ অভিভাবক ছাড়া একেবারেই অসহায়। এবার ভাবুন তো, ছেলেগুলো শিশুকাল থেকেই এরকম ভাবতে ভাবতে, শিখতে শিখতে বড় হচ্ছে। যাদের শিশু মনে গোড়া থেকেই প্রতীত হচ্ছে এমন ভাবনার বীজ, মেয়েরা পুরুষের থেকে কম শক্তিশালী, কম সবল, তারা কি বড় হয়ে কোনোদিন মেয়েদের সম্মান করতে পারবে ঠিকভাবে? তাই বাড়ির মেয়েকে আত্মরক্ষা শেখাবার পাশাপাশি নিজেকেও শেখাতে হবে আমাদেরই। বাড়ির ছোট ছেলেটার কাছে যেন এমন বার্তা না পৌঁছায় মেয়েরা পুরুষদের থেকে কম শক্তিশালী। নিজের বাড়ির প্রতিটা মহিলাকে সম্মান করতে হবে, গুরুত্ব দিতে হবে পরিবারের প্রতিটা সদস্যকে। মেয়েরাও যে পুরুষদের তুলনায় কোনো অংশে কম নয়, এমন ভাবনার বীজ রোপণ করতে হবে আজকের নাবালক তথা আগামীর পুরুষদের মধ্যে। আর সেটা কিন্তু আমি আপনিই পারি। নইলে প্রতিবাদ মিছিলে বের করতে হবে আমাদের সারা জীবন ধরে নিজেকে। কে বলতে পারে রিউ, বাবলু, বুবানদের মধ্যে থেকেই হয়তো একদিন জন্ম নেবে কোনো এক নির্যাতক বা নির্ভয়া হোক বা তিলোত্তমা।